হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে। আপনি কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। স্যার, আমি দিল্লি থেকে হাসিনা বলতেছিলাম। কিছু কথা বলার জন্য ফোন করছি। যদি একটু শুনতেন স্যার, আমার অনেক উপকার হইতো। পূর্ব দিকের সূর্য আজকে কি পশ্চিম দিকে উঠছে নাকি, যে স্বয়ং নিজে আমাকে হাসিনা ফোন করে বলতেছে কিছু কথা বলবো? আচ্ছা, ফোন যেহেতু করেছেন, বলেই ফেলেন, কি বলবেন। স্যার, আমি তো এখন ক্ষমতায় নাই। এখন তো আমি দিল্লির একজন সাধারণ নাগরিক। আমি তো চাইলেই বাংলাদেশে গিয়ে থাকতে পারবো। নির্বাচন না করি থাকতে তো পারবো। আমার তো কোনো অপরাধ নেই স্যার। যারা অপরাধ করে তারা নিজে কখনো বলে না আমি অপরাধী, তারা অপরাধী হয়। আর আপনার মতো লোক তো হাজার হাজার অপরাধ করেছে, যেটার কুল আছে কিনারা নাই। আচ্ছা, ভাবলাম আমি অপরাধী। আমিও তো একজন বাংলাদেশের মানুষ। আমাকেও তো বাংলাদেশের মানুষ হিসেবে অধিকার দেওয়া দরকার। দিল্লিতে আর কতদিন এভাবে থাকবো স্যার? অন্তত বাংলাদেশে গিয়ে একটু ঝুপড়িতে থাকতে দেন। আরে হাসিনা, তোমাকে কেউ মানা করেছে নাকি যে দেশে আসিস না? আরে আপনার দেশ, আপনি আসবেন না, আমি মানা করার কি? আপনি আপনার দেশে এসে থেকে যান, সমস্যা কোথায়? আমি তো কিছুই বলি নাই। স্যার, আপনি তো কিছু বলেন নাই, কিন্তু আমি যখন বাংলাদেশে ঢুকবো অমনি আমাকে ঘাসে ধরবো পুলিশ প্রশাসন। আমাকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইয়া পিছনে গিয়া ডিম দেবে। এগুলা কি করবে? কে দেখবে? আইনের চোখে তুমি একজন অপরাধী, আইনের চোখে তুমি একজন গণহত্যাকারী, আইনের চোখে তুমি একজন জঘন্য এবং বড় অপরাধী। তাই তোমাকে শাস্তি উপভোগ করতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে, বুঝছো? এটার জন্যই আপনাকে ফোন করা। যদি আমাকে একটু বাঁচাইতেন, যদি আমাকে একটু প্রোটেক্ট দিতেন, যদি আমার ব্যাপারে একটু রিকোয়েস্ট করে আইনকে বলতেন যে হাসিনাকে না ধরে তাকে সুস্থভাবে আমাদের দেশে থাকার সুযোগ করে দেওয়া হোক। একটা ডগকে থাকতে বলবো, কিন্তু তোমাকে থাকতে বলবো না, কারণ তুমি ভাইরাস। বাংলাদেশের মধ্যে থাকলে বাংলাদেশের মানুষের ভালো তুমি কখনোই চাইবা না, সবসময় খারাপটা চাইছো, চেয়েই যাবা। স্যার, আগের কথা বাদ দিয়া যদি আমাকে একটু থাকার সুযোগ করে দেওয়া হইতো তাহলে ভাল লাগতো। এখানে খুব খারাপ অবস্থায় আছি, কেননা এই মোদি আমাকে খুব জব্দ করতেছে। ভাল লাগে না আর। নরেন্দ্র মোদী হচ্ছে তোমার প্রাণের স্বামী। সরি, আমি মনে হয় ভুল বললাম। লোকে বলে তো, তাই আর কি, মাঝে মাঝে শুনি, এজন্য বললাম কথাটা। তার সাথে তোমার অমিল, বিশ্বাস হয়? এদেশের মধ্যে আমাকে খুব পেইনের মধ্যে রাখছে। আমি আগে ফিরি ফিরি অনেক কিছু দিতাম, তার জন্য আমাকে ভালোবাসতো তারা। এখন স্বার্থ নাই, আমাকে কেউ ভালোবাসে না। এটা হচ্ছে মহাবিপদ আমার জন্য। তুমিও তো স্বার্থপর কম ছিলে না। দেশের মানুষের মাথা খাইয়া, দেশের মানুষের টাকা পয়সা মাইরিয়া, উন্নয়নের নামে টাকা চুরি করিয়া টাকার পাহাড় গড়েছ। আর সেই টাকা দিয়ে চলতেছ আজ পর্যন্ত। হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তোমার। সব জনগণের টাকা ফাঁকা কইরা, দেশটাকে ধ্বংস কইরা, ঋণের মধ্যে ফালাইয়া ভাইগা গেছো। তোমার কপালে জুটবে না এগুলা শাস্তি, তো কার কপালে জুটবে? আল্লাহ, কি যে বলেন না স্যার। জানি আমি এইসব অপরাধ করেছি, কিন্তু এইসবের জন্য আমি দরকার পড়লে জনগণের কাছে ক্ষমা চাইতে চাই। প্রেস কনফারেশন করে ক্ষমা চাইতে চাই পুরো বাংলাদেশের মানুষের কাছে। জেল থেকে কয়েদি বের হয়ে দুধ দিয়ে গোসল দিলেই পবিত্র হয় না। পবিত্র এমন জিনিস যেটা মনের ব্যাপার, তওবা করলেই পবিত্র হয়ে যায়। কিন্তু কিছু লোক তওবা করলে কেন, আল্লাহ তাআলার কাছে যদি দরবারে গিয়ে যদি হাত পেতে কান্না করে, তারপরেও ক্ষমা পাবে না। যেমন তার মধ্যে তুমি একটা। বেশি কথা বাড়ালাম না, তোমার রিকোয়েস্ট রিজেক্টেড। আসলে তোমাকে 14 শিকের মধ্যে ঢোকানো হবে।